হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে ওই 11টা মতো। আজকে বৃহস্পতিবার, আজকে বাসি ঘরের কাজ সেরে ঠাকুর পুজো করে খাওয়া দাওয়া করে আমি এবার পড়তে বসবো। আমার এরকম 10:30 11টা ছাড়া পড়তে বসা যায় না সকাল থেকে উঠে। তো যেরকম আমি নর্মাল রুটিন ফলো করি সেরকমই করব। প্রথমে ম্যাথ হচ্ছে কম্পিটিটিভের, তারপরে লাইফ সায়েন্স করব আজকে। তো চলো আজকে ম্যাথসের আমি ফ্র্যাকশন করব, শুরু করা যাক। আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তুমি কি টেক্সট বুক পড়ো না? তো হ্যাঁ, আমি পড়ি, কিন্তু আমার প্রচুর পরিমাণে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে ব্যাকলগ তৈরি হয়ে গেছিলো, যেগুলো ক্লিয়ার না করলে আমি পরের ক্লাসে কিছু বুঝতে পারতাম না। তাই টেক্সট বুক না করেই সেই ব্যাকলগগুলো ক্লিয়ার করছিলাম। আর এখন করছিলাম হচ্ছে ফ্র্যাকশন। যেহেতু আইসিডিএসের একটা পরীক্ষার ভ্যাকেন্সি বেরোনোর কথা আছে, প্লাস পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হয়ে গেছে, ফর্ম ফিল আপ হবে, তাই সেই সিলেবাসগুলো অল্প অল্প করে রাখছি। তো এখন বাজছে 12টা 21। আমার ম্যাথসের ক্লাস কমপ্লিট হয়ে গেছে আর আমি করলাম ফ্র্যাকশন। দেখিয়ে দিই, 1.5 ঘন্টার একটা ক্লাস ছিল। তো ডান। ভাবছি যে লাইফ সায়েন্স করব না ইংলিশ পড়বো, কোনটা করবো সেটাই। তো ভাবলাম যে একটানে ক্লাসগুলো করে নিই, তাহলে সময়টা বাঁচবে। তো এবার আমি লাইফ সায়েন্সও করবো। আমার জৈব অণু চ্যাপ্টারের লেকচার 1-এর অর্ধেক আর লেকচার 2টা বাকি আছে। চলো পড়ে নিই আজকে, কারণ ম্যামের ক্লাস আছে। আমার ফিজিক্যাল সায়েন্সের ব্যাকলগ ক্লিয়ার হয়ে গেছে, সাথে কিছু টেক্সটও কমপ্লিট হয়েছে, একদিন ভিডিও বানিয়ে বলবো। তারপরে আমি শুরু করেছিলাম লাইফ সায়েন্সে। তো লাইফ সায়েন্সের জৈব অণু চ্যাপ্টারটা আমার ব্যাকলগে পড়েছিল। আজকে করেছি লেকচার 1, লেকচার 2টা এখনও বাকি আছে। আর আজকে তো ম্যামেরও ক্লাস আছে 4টে থেকে। তো দেখা যাক কতটা কি কমপ্লিট হয়। আমি চেষ্টা করছিলাম লেকচার 1টা করার, আর তার সাথে সাথে লাইভ ক্লাসটাও অ্যাটেন্ড করার। তো দেখা যাক কি হয়। বসে হচ্ছে 11টা থেকে 1টা অবধি একটা স্লট রাখি, কিন্তু আমি উঠি অনেক সকালে, তারপরে সব কাজ টাজ সেরে করতে আমার 11টা 10:30টা পড়তে বসতে হয়ে যায়। এরপর আমি খেয়ে দিয়ে বসেছি, আজকে সকালে ভাত খেয়েছি। তো এখন একটু ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠে আবার যদি টাইম থাকে তো পড়বো, নইলে ডাইরেক্ট ক্লাসে দেখা হবে। বাই। আমি ঘুম থেকে উঠলাম আর এগুলো ক্রিম লাগিয়েছি, ব্রণ বেরিয়েছে। তো ক্লাস করা যাচ্ছে, 4টে বেজে গেছে। আমি 1টার দিকে ঘুমিয়ে গেছিলাম, আর 3:30টার সময় এত জোর বৃষ্টি হয়েছে, বৃষ্টির শব্দে ডাইরেক্ট ঘুম ভেঙেছে। তারপর দৌড়ে গিয়ে কাপড় জামা তুলে নিয়ে এসেছি, তারপরে ডাইরেক্ট ক্লাস করতে বসে গেছি। আর ম্যাম আজকে বললেন না, যাদের হাতে স্পিড বেশি তারা ক্লাস চলাকালীন নোট ডাউন করতে পারো। তো আমি প্রায় 80% নোট ক্লাস চলাকালীন করে নিই, বাকি যে 20% থাকে সেটা পরে পিডিএফ দেখে করে নিই। আজকেও তাই হয়েছে, তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। একটা জিনিস দেখায়, দেখো 5টা 37 বাজছে, ক্লাসটা এখনই শেষ হলো। আর আমি ক্লাস চলতে চলতেই বলি না, অনেকটা নোটস করে নিই। এই দেখো, যেগুলো যেগুলো বাদ গেছে সেগুলো যখন পিডিএফ দেবে আমি লিখে নেবো, কিন্তু প্রায় 80% নোট আমার তৈরি হয়ে থাকে। এই যে তো ক্লাস কমপ্লিট হলো, এরপর আবার ইংলিশ ক্লাস আছে। চলো রেডি হয়ে সন্ধে দিয়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গেছি। এবার একটু বাড়িতে ফোন করব, দিয়ে তখন পড়তে বসবো। আর এখানে না বৃষ্টি পড়ছে এত যে মানে জামা কাপড় মেলাটা একটা সমস্যা হয়ে গেছে। যেগুলোতে পর্দা দেওয়া যায় এগুলোতে জামা কাপড় মেলে আবার শুকাচ্ছি। ঠিক আছে, চলো পড়তে বসে আবার দেখা হচ্ছে।
তো আমি একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। মানে আমি রোজ 1 ঘন্টা পড়ি, 30 মিনিট পড়ি, বা 1 ঘন্টা পড়ি, 5 ঘন্টা পড়ি, মানে প্রত্যেক দিন আমি পড়াশোনা একটু একটু করে করবো। একদিন এমন না যায় যে সেই দিনটা কিছুই পড়লাম না। তো আমি এখন জিওগ্রাফি পড়ছিলাম, কালকে একটা মক টেস্ট আছে, তো ল্যাপটপ দেখে পড়ছিলাম আর খাতায় না দেখে লিখছিলাম। যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানো যে আমি কিছু পড়া মুখস্থ করে ফ্লো চার্টের মতন করে লিখে রাখি ওটা না দেখে। তো সেটাই করছিলাম। আমি আমার কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করে যাচ্ছি। তোমাদের সাথে আমি প্রতিদিন শেয়ার করে নিচ্ছি যে কোন দিন কি করছি, তোমরাও এই ভিডিওগুলো দেখতে থাকো। তো কিছুক্ষণ পড়ার পরে ওই একবার বাইরের দিকে বেরিয়েছিলাম, একটা কাজ ছিল। সেটা হচ্ছে যে আমাদের তো সপ্তাহে প্রত্যেক দিনকে বাজার দোকান করা হয় না, তাই আমরা সপ্তাহে যে দিনটা ফাঁকা থাকে সেই দিনকে সবজি বাজার আর মুদিখানার দোকান মাসে একবার করে নিই। তো আজকে সেহেতু বাজার করতে গেছিলাম, আর আমি বিশেষ সবজি কেনাকাটা করতে পারি না, আমাকে ঠকিয়ে দেয় বলে আমার বড়ি করে। এরপরে একটা গ্রসারির দোকানে চলে গেছিলাম, সেখান থেকে জিনিসপত্র তুলে নিয়ে এসেছিলাম বলতে কিনে নিয়ে এসেছিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এই 1 বছর আমি কিভাবে প্রিপেয়ার হচ্ছি তো আমি ওই নোটটা সবটাই পড়ে শেয়ার কিছুটা করে লাইফ নেবো। সায়েন্স পড়েছি। ম্যাম যে চ্যাপ্টারটা পড়ালো, পরের দিন এমসিকিউ আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যা ইচ্ছে কমেন্ট বক্সে লিখবে, কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো কিছু কিছু ইচ্ছে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের একটি ভিডিওতে। বাই।